সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? আইয়ুকুম, তোমাদেরকে আহসানু আমালা, সর্বোত্তম আমল করে। এবার প্রশ্ন হলো সর্বোত্তম আমল কি? সর্বোত্তম আমল হতে হলে দুটো শর্ত। ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বড় সুন্দর করে এই তাফসীরটা বুঝলে দুনিয়াতে আর কেউ বেদাত করবে না। বসে যাও ভাইয়া, তুমি বসে যাও। ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ সর্বোত্তম আমলের দুটো ব্যাখ্যা করেছেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান। আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ ওয়া সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দুটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আন ইয়াকুনা খালিসান, আপনি যে ইবাদত করেন না কেন সে ইবাদত আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ, ইখলাসের সাথে করতে হবে। মানে কি? আপনি যে ইবাদতটাই করেন না কেন সে ইবাদতটা করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস। এখন শুধু ইখলাসের সাথে করলেই হবে না, পয়েন্ট বুঝেন। আপনি খুব ইখলাসের সাথে বাবার উরুসে গিয়ে ছাগল দিয়ে আসছেন, যায় না আমাদের দেশের মানুষ? খালি ইখলাস হলেই হবে না, ইখলাসের সাথে সাথে আরেকটা শর্ত আছে, আইয়াকুনা সওয়াবান। সওয়াব মানে কি? আইয়াকুনা আলা সুন্নাহ। আপনি যে ইবাদতটা করেন না কেন আইয়াকুনা আলা সুন্নাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সে ইবাদতটা কবুল হতে হলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সে ইবাদতটা মকবুল হতে হলে সে ইবাদতটা করতে হবে সুন্নাহ সম্মত পন্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা তাবেঈন, খায়রুল কুরুনের ইমামগণ, সাহাবাগণ নবী যেভাবে করেছেন সেই পন্থা করতে হবে। সুন্নাহ সম্মত পন্থা বাদ দিয়ে যদি মন গড়া পদ্ধতিতে কোনো ইবাদত করেন, যত ইখলাসের সাথে করেন না কেন সে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যত ইখলাসের সাথেই করেন না কেন সেটার নাম বেদাত। সেটার নাম কি? এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। বলেন, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? আইয়াকুনা লিল্লাহ, আপনি যে ইবাদতটা করেন না কেন সে ইবাদতটা করবেন একমাত্র কার জন্য? কথা কয় না রে। সে ইবাদতটা করবো একমাত্র কার জন্য? আর 2 নম্বর, যে ইবাদত করি না কেন নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে না, আইয়াকুনা আলা সুন্নাহ। আপনি যে ইবাদতটা করেন না কেন সে ইবাদতটা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে কেউ যদি নিজের মতো করে সে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই দুটো শর্ত। এবার দেখেন, সুন্নাহ সম্মত মসজিদ বানানো হয়েছে। ইন্নামাল মাসাজিদু বুনিয়াত লিল ইবাদাহ। সরওয়ারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মসজিদ বানানো হয়েছে ইবাদতের জন্য, এজন্য মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ নাই। এজন্য মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ নাই। এবার ইবাদত আপনি করতে হলে সুন্নাহ সম্মত পন্থা ইবাদত করতে হবে। আর যদি আপনি সুন্নাহ সম্মত পন্থা ইবাদত করতে চান তাহলে তালিম লাগবে, কোরআন সুন্নাহর বিশুদ্ধ ইলম লাগবে। আর ইলম চর্চার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে মসজিদে নববীতে ইবাদতের জন্য প্রতিষ্ঠা করেছেন, তেমনভাবে সমাজের সব ক্ষেত্রে আপনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হলে কোরআন সুন্নাহর ইলম লাগবে। ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে কোরআন সুন্নাহর ইলম লাগবে। ইসলাম অনুযায়ী পারিবারিক জীবন সাজাতে হলে কোরআন সুন্নাহর ইলম লাগবে। ইসলাম অনুযায়ী সমাজ চালাতে হলে কোরআন সুন্নাহর ইলম লাগবে। ইসলাম অনুযায়ী অর্থনীতি পরিচালনা করতে হলে কোরআন সুন্নাহর ইলম লাগবে। ইসলাম অনুযায়ী বিচার কার্য সম্পাদনা করতে হলে কোরআন সুন্নাহর ইলম লাগবে। ইসলামের দাওয়াত সারা দুনিয়াতে
পৌঁছে দিতে হলে, ইসলামের সুমহান বাতিকে সারা দুনিয়ায় জ্বালিয়ে দিতে হলে খালি জ্বালালেই হবে না, জজবা থাকলেই হবে না। কারণ জজবা আপনার আছে, যদি কোরআন সুন্নাহর ইলম না থাকে দেখা যাবে আপনার জজবাটা আপনাকে খারিজিদের দিকে নিয়ে যাবে। আপনি জিহাদের নামে সন্ত্রাস কাজ করবেন, আপনি জিহাদের নামে খারিজিয়ত শিখাবেন। এজন্য সব কিছুতে ইসলামী শরিয়ার সব কিছুর মূলে কোরআন সুন্নাহর ইলম। সব কিছুর মূলে কি লাগবে? কোরআন সুন্নাহ ইলম লাগবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দ্বীনি তালিম হালকা প্রতিষ্ঠা করেছেন, যেটার নাম ছিল মাদ্রাসাতুস সুফফা। ইসলামের ইতিহাস দেখেন, কুফার মসজিদ দেখেন, মসজিদে নববী দেখেন, আপনি মক্কা দেখেন, এগুলা জাস্ট মসজিদ ছিল না, এক একটা ইসলামের প্রাণকেন্দ্র ছিল। যেমন আমরা যে মাযহাবের অনুসারী ফিকহে হানাফি, এই ফিকহে হানাফি আসছে কোথা থেকে? কুফার মসজিদ থেকে। পয়েন্ট বুঝেন? আমরা যে ফিকহে হানাফির অনুসরণ করি ফরওয়াই মাসালার ক্ষেত্রে, আমরা কোরআন সুন্নাহ থেকে ইস্তিমবাত গবেষণা করে যে সকল মাসআলা বের করতে হয়, অর্থাৎ যে সকল মাসআলা কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে রিসার্চ করে বের করার যোগ্যতা আমাদের নাই, যে সকল মাসআলা কোরআন সুন্নাহ রিসার্চ করে আমরা বের করতে পারবো না, ও সকল মাসআলায় আমাদের মুজতাহিদ ইমামদের ধারস্থ হতে হয়। এবার আমরা যারা আছি, আমরা এ সকল মাসআলায় ফিকহে হানাফিকে মাধ্যম বানিয়েছি। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে উসুলুল ফিকহ আমাদের কাছে রেখে গিয়েছেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফিকহে হানাফি আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই হানাফি ফিকহকে আমরা ফলো করি। এবার দেখেন, হানাফি ফিকহ বলেন, মালিকি ফিকহ বলেন, হাম্বলি ফিকহ বলেন, শাফিঈ ফিকহ বলেন, এই চারটা ফিকহ কি চারটা মসজিদ থেকে আসছে। মসজিদ কেন্দ্রিক ফিকহের সূচনা দেখেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 17 হিজরিতে, ইতিহাসটা বুঝেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেমন বর্তমান পরাশক্তি আমেরিকা, পৃথিবীর আরেক সুপার পাওয়ার রাশিয়া, পৃথিবীর আরেক সুপার পাওয়ার ইসরায়েল, চীন, এগুলা পৃথিবীর প্রবল সুপার পাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন বলেন, মাদানী জীবন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পৃথিবীর সুপার পাওয়ার ছিল দুইটা, কিসরা, কায়সার। কিসরা বলা হয় ইরাক কেন্দ্রিক যে অঞ্চলটা আছে, আর ইরান কেন্দ্রিক যেটা এটা বলতো রোম। আর কিসরা যেটা, কিসরা ইরাকের মাদাইন, বাগদাদ, বাবেল, এই কেন্দ্রিক যে এলাকাগুলো ছিল, বাইজেন্টাইন, এই যে এলাকাগুলো ছিল, এগুলোকে কি বলা হয়তো? ইরাক, কুফা, বসরা, এগুলো সব ছিল কিসরা সাম্রাজ্য, পৃথিবীর পরাশক্তি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন বড় কষ্ট করতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পেটে পাথর বেঁধে, বুখারী শরীফে আজীব আজীব ঘটনা আসছে। সাহাবায়ে কেরাম খিদার চুটে বড় কষ্ট করতেছেন, পেটে পাথর বাঁধা। সাহাবায়ে কেরামের আর খিদা সহ্য হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখালেন যে পেটে একটা পাথর বাঁধা, কারণ পেটে পাথর যদি বেঁধে রাখেন তাহলে পাথরের ওজনের কারণে পেটটা টান থাকবে, খিদা কম লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটটা খুলে দেখালেন, ওই সাহাবীর পেটে একটা পাথর বাঁধা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে দুইটা পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা, দেখেন আরবের একটা গুণ, এরা মেহমান নওয়াজ। আমাদের বাংলাদেশি মানুষ হঠাৎ কেউ আসলে বা কেউ একদিন একবেলা খাইলে পরের বেলায় যদি থাকে যে কোনো মতে খালি তাড়াইলেই হইল, এটা আমাদের স্বভাব, ঠিক না? তো আরবের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য মেহমান নওয়াজ, কিচ্ছু নাই, মাত্র তার সম্পত্তি একটা ছাগল, মেহমান গেছেন জবাই করে দিবে, মানে তাদের মনটা এরকমও, তাদের এই বৈশিষ্ট্য আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু নাই, শুধু একটা ছাগলের বাচ্চা আছে। তিনি যখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা, বুখারী শরীফের ঘটনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাসায় গিয়ে বললেন, আরে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা দেখে আসছি। জাবের সহ্য করতে পারে না, ছাগলের বাচ্চা জবাই করো তাড়াতাড়ি, আর ঘরে সামান্য আটা আছে, রুটি বানাও। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো 3-4 জন সাহাবীকে নিয়ে এসে
চুপি 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 একটা ছাগলের বাচ্চা ছোট আর কতটুকুই হবে যে 4 জন সাহাবী নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে চলে যাবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ছাগলের বাচ্চা জবেহ করে চুলাতে গোশত বসিয়ে স্ত্রী রুটি বানানো শুরু করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘরে কিচ্ছু নাই, আপনার পেটে পাথর দেখে আমি সহ্য করতে পারি নাই, আমার ছাগলের বাচ্চাটা জবেহ করে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 3-4 জন উল্লেখযোগ্য সাহাবী নিয়ে চুপি চুপি গিয়ে খেয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আহলাল খান্দক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খন্দকের সব মানুষ, দাআকুম আখানা জাবির, এই সব মানুষ, এই তোমরা কি করো, তোমাদের কাজ বন্ধ করো, চলো তোমাদের ভাই জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তো চিন্তায় যে আমি আজকে কোন বিপদে পড়তাম। ছাগলের বাচ্চা একটা জব করতে যেদিকে শত শত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঘোষণা দিয়েছেন যে জাবির, তোমাদের ভাই জাবির তোমাদেরকে কি দিয়েছে, দাওয়াত দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী যখন দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে আসতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আগ থেকে রেডি, আজকে জামাই আসলে খবর। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের যাও, তোমার বাসায় গিয়ে যা রান্না করতেছো আমি আসার আগ পর্যন্ত ডাকনা তুলবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হয়ে গিয়েছেন আমার টেনশন করা লাগবে না। স্ত্রী রাগে কটমট 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 করে জাবের রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি যে সামান্য ছোট্ট একটা বকরির বাচ্চা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে আসছেন। আশ্চর্য, সবাই বসেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক দিয়েছেন, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করাচ্ছেন। সব সাহাবায়ে কেরাম পরিতৃপ্তভাবে খাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখেন খাবার একটু কমে নাই, যেভাবে এত সব রয়ে গেছে। ঘটনা দেখেন, যেটা বলতেছিলাম, উহুদের যুদ্ধের দিন একটা, ওই খন্দকের যুদ্ধের দিন একটা পাথর বের হয়েছে, পাথর, বিশাল পাথর, কেউ ভাঙতে পারছে না। প্রসিদ্ধ ঘটনা জানেন, কেউ ভাঙতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কুড়াল নিলেন, ফাযারাবা সালাসা যারাবাত, 3টা আঘাত করলেন। প্রত্যেক আঘাতের সময় প্রচন্ডভাবে আঘাত করলেন, ধোঁয়া বের হলো, ধোঁয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার সুবহানাল্লাহ বলে সুসংবাদ দিলেন যে শোনো, আমার উম্মত একদিন না একদিন এই ইরাক অগ্নিপূজকদের দখলে থাকবে না, পৃথিবীর পরাশক্তি থাকবে না, মুসলমানরা একদিন সেটা বিজয় করে নেবে। ইহুদিরা টিটকারি করলো, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ 4th হিজরিতে কি করলেন, ভবিষ্যৎবাণী করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কত দ্রুত বাস্তবায়ন হয়েছে আপনি চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th হিজরিতে ভবিষ্যৎবাণী করেছেন, কথা বললেন না, আলোচনা শোনা যায় না। যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না, তাহলে কথা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th হিজরিতে ভবিষ্যৎবাণী করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হয়েছেন। 17 হিজরিতে মুসলমানরা ইরাক বিজয় করে ফেলেছে। 17 হিজরিতে কি ইরাক বিজয় হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন ইরাক বিজয় হলো, মুসলমান সেনাবাহিনী বা মুসলমানদের বসবাসের জন্য মুসলমানরা 17 হিজরিতে ইরাকে একটা শহর নির্মাণ করলেন, যে শহরের নাম কুফা। আমি মসজিদের ইতিহাস বলছিলাম, যে শহরের নাম বলেন না, যে শহরের নাম ইরাকের একটা শহর আছে না কুফা, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया গায়া হো। মুহররম আসলে গজল শুনেন না, আমাদের শেখ এনাম অনেক সুন্দর করে বলেছে সিলেটের, মুঝে কুফা ওয়ালো, এ কুফাবাসী, মুসাফির না সমঝো। হযরত হুসাইনের ভাষায় বলছে, এই কুফার মানুষ, তোমরা আমাকে মুসাফির মনে করবা না, मैं आया नहीं हो, আমি তো কুফায় নিজে আসি নাই, বুলায়া গায়া হো,
আমাকে তোমরা ডেকে নিয়ে এসেছো। তো কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং কুফাবাসীর গাদ্দারির কারণেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হৃদয় বিদারক কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল। যা কারবালার ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, কুফা বিজয় হওয়ার পর, কুফা নির্মাণ করার পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষকে দিন শেখানোর জন্য, কুফার মানুষকে ইসলাম শেখানোর জন্য, কুফার মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠালেন। এবং কুফায় পাঠানোর সময় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীকে এটা বলে দিলেন, ও কুফাবাসী, ইন্নী আসারতুকুম আলা নাফসি, ও কুফাবাসী, ইবনে মাসউদের প্রয়োজন আমার কাছে অনেক বেশি, আমার তার অনেক বেশি রাষ্ট্রীয় বিভিন্ন মাসআলার জন্য, রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার সমাধান। যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফকিহ সাহাবী, এজন্য রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ের, রাষ্ট্রীয় বিভিন্ন মাসআলার সমাধান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দিয়ে থাকেন। তার অনেক প্রয়োজন রাজধানী মদিনায় রয়েছে, তারপরেও আমি আমার প্রয়োজনকে তোমাদের প্রয়োজনের উপর, তোমাদের প্রয়োজনকে আমার প্রয়োজনের উপর প্রাধান্য দিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় পাঠালেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের এক জামাত কুফায় চলে গেলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে যখন গেলেন, দেখেন কুফায় তিনি 17 হিজরি থেকে 33 হিজরি পর্যন্ত কুফার মসজিদের তিনি প্রধান শিক্ষক ছিলেন, কুফার মানুষদেরকে দিন শিখালেন। 33 হিজরিতে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আর আপনারা জানেন হযরত ইবনে মাসউদ 33 হিজরিতে ইন্তেকাল করেছেন। 34 হিজরির আশপাশে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হয়ে মুসলমানদের রাজধানী তখন ছিল মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের রাজধানী যখন মদিনা থেকে কুফায় স্থানান্তর করলেন, আমিরুল মুমিনিন মদিনায় চলে গেলেন। আমিরুল মুমিনিন মদিনা থেকে কুফায় চলে গেলেন। সাহাবা একরামের একটা বিশাল জামাত কুফায় চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পর কুফার মানুষের অবস্থা দেখে, কুফার ইলম দেখে, কুফার মানুষের কোরআন চর্চা দেখে, কুফার মানুষের হাদিস চর্চা দেখে, কুফার মানুষের ফিকহের চর্চা দেখে আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হয়েছেন, তিনি ইবনে মাসউদের জন্য দোয়া করেছেন। কি দোয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। কি দোয়া? রাহিমাল্লাহু ইবনা উম্মে আবদিন, তিনি দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইবনে মাসউদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কেন? মুলিয়াল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা। হযরত আলী বলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ 17 থেকে 33 হিজরি পর্যন্ত এই 16-17 বছর কুফা থেকে এই পুরো কুফা শহরকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছে। পুরা কুফা শহরকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। এবার বুঝেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুফা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেই মসজিদ, এই মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ ছিল। শত শত সাহাবা থাকতেন এই মসজিদে, একজন না, ওই শহরে তখন 1500 সাহাবী থাকতেন। আর এই 1500 সাহাবীর থেকে 70 জন সাহাবী ছিলেন বদরী। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে জুড়ে কইবেন। এবার মাসালা বুঝেন, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কুফায় 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন। তখন কুফায় অনেক সাহাবী। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিঈ। বলেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আরে ছাত্র ভাইরা বলো না, আমাদের ইমামে আযম আবু হানিফা তাবিঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন। বলেন তাবিঈ বলা হয় যিনি সাহাবীকে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি সাহাবী, আর যিনি সাহাবীকে দেখেছেন তিনি। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুনিয়ার সব স্বীকৃত ইমামদের মধ্যে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিঈ। যারা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাবিঈয়ত স্বীকার করবে না, এগুলা চামচিকা। যারা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাবিঈয়ত স্বীকার করবে না, এগুলো চামচিকা। এই বর্তমানে কিছু চামচিকা আমাদের দেশে গজাইছে না, এগুলো তো চামচিকাতে আরো খারাপ, এই জাহিলগুলা সব।
আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, কুরআন সুন্নাহ ভালো করে পড়ে সঠিক ইলম অর্জনের তৌফিক দান করুন। ইমাম আবু বকর খুরাইবি বড় সুন্দর কথা বলেছেন, আন-নাসু ফি শানে আবি হানিফা ইম্মা হাসিদুন ওয়া ইম্মা জাহিলুন, যে যারা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করে এটা দুই ক্যাটাগরি। আন-নাসু ফি শানে আবি হানিফা ইম্মা হাসিদুন ওয়া ইম্মা জাহিলুন। ইমাম আবু বকর খুরাইবি মাদ্রাসার ছাত্ররা, আমি একটা কিতাব বলি, পড়বা তো সবাই? আব্দুর রশিদ নোমানী রহিমাহুল্লাহর একটা কিতাব আছে মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস। এই সামনে রমাদান, তুমি কোন জামাতে পড়ো? হেদায়েতুন, তুমি তুমি তাইসির, তুমি বাদ, আপনি মিশকাত, আপনি নাফিবির, আপনি যারা মিশকাতে পড়েন যেভাবেই হোক এই রমাদানের আগে মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস, তুমি কোন জামাতে? তুমিও কিনবা। আব্দুর রশিদ নোমানী রহিমাহুল্লাহর লেখা একটা কিতাব আছে মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস। যদি টাকা না থাকে, লাইব্রেরিতে না পাও, এখন তো মোবাইল সব বাসায় গেলে তো পাইবা, নেটে সার্চ দিবা মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস, এই কিতাবটা পড়বেন, শানদার কিতাব। তো ইমাম আবু দাউদ খুরাইবি বলেন, আন-নাসু ফি শানি আবি হানিফা ইম্মা হাসিদুন ওয়া ইম্মা জাহিলুন, যে যারা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করে এদের দুইটা ক্যাটাগরি, ইম্মা হাসিদুন, হয়তো হাসাদ করে, হিংসা করে, ওয়া ইম্মা জাহিল, অথবা জাহিল না জেনে। হাসাদ মানি লিআন্নাহু ইয়াতি বিমা ইয়ালাম ওয়া ইয়াতি বিমা লা ইয়ালাম, তিনি তারা যে মাসালা জানে এগুলারও সমাধান দিয়েছেন, যেগুলো জানে না ওগুলাও ইজতিহাদ করে সমাধান দিয়েছেন। এজন্য কেউ কেউ হিংসা করে ইমামে আযম আবু হানিফার সমালোচনা করে। আমাদের ইমামে আযম আবু হানিফা তাবেঈ, রাআ আনাস ইবনে মালিক মিরারা। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে একবার না দুইবার না, তিনি বলেন, তিনি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাআ আনাস ইবনে মালিক মিরারা, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে অসংখ্য বার দেখেছেন। যে কুফা শহরে এত সাহাবী থাকতেন, সেই কুফা শহরে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন। যে মসজিদকে আলোকিত করেছিলেন কোরআন সুন্নাহর ইলম দিয়ে হযরত ইবনে মাসউদ, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন ছোট্ট শিশু আমার পিতার সাথে আমি একদিন কুফার মসজিদে গেলাম, গিয়ে দেখলাম একটা বিশাল দরজগা, একজন লোক বসা, তার দাড়ি লাল খিজাব করা। আমার পিতাকে জিজ্ঞেস করলাম, তিনি কে? আমার পিতা বললেন, আনাস ইবনে মালিক সাহিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিতা সাবিত বললেন, আরে উনি তো স্বাভাবিক কেউ না, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক, তিনি হাদিসের দর্শ দিচ্ছেন আর সবাই তার হাদিসের দর্শ শুনতেছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি যখনই শুনলাম উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এই কথা শোনার সাথে সাথে আমার কান খাড়া হয়ে গেল। আমি খেয়াল করে শুনলাম তিনি কি বলতে চাচ্ছেন। আমি শুনলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আনাস ইবনে মালিককে আমি হাদিস বর্ণনা করতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কোন উম্মত যদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার বুঝেন, যেই মসজিদে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দর্শ দিতেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন 33 হিজরিতে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্থলাভিষিক্ত হয়ে আসলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি। আলকামা, হযরত আলকামা 62 হিজরিতে ইন্তেকাল করলেন। এই চেয়ারে আসলেন ইব্রাহিম নাখাই। ইব্রাহিম নাখাই 92 বা 94 হিজরিতে ইন্তেকাল করলেন। তার চেয়ারে আসলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইন্তেকাল করলেন। ওই চেয়ারে আসলেন ইমামে আযম আবু হানিফা। ইসলামের দেখেন মসজিদ, ইসলামের সূচনা লগ্ন থেকে দেখেন আপনি, মসজিদ শুধু ইবাদত কেন্দ্রিক ছিল না, মসজিদ জ্ঞানের, মসজিদের সাথে জ্ঞানের একটা ইলমে দ্বীন কোরআন সুন্নাহ চর্চার একটা সম্পর্ক ছিল। এবার এর বিপরীত চিত্র শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো, কিয়ামতের তো আলামত না, আমার একটা সংকট কালের চিত্র হাদিসে তুলে ধরেছেন।
উম্মার একটা সংকটের অবস্থার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। সে সংকটটা কি? সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খালিয়াতুন আনিল হুদা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। হাদিসটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, সায়াতি আলান নাসি জামানুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, সব হবে নামে মুসলমান। ইসলাম কি জানবে না, আকীদা কি জানবে না, ঈমান কি জানবে না, সিকাফা কি জানবে না, ইকামতে দিন কি জানবে না, কিচ্ছু জানবে না, সব নামে মুসলমান। খালি শবে বরাতে ঘুরবে, রমজানের জিলাপি খাবে, আর ঈদের দিন আনন্দ করবে, আর মাঝে মধ্যে মাজারে গিয়ে উরুস করবে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ওই যে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে, বাপে আব্দুল্লাহ নাম রাখছে, বাপে আব্দুর রহমান নাম রাখছে, বাপে আব্দুস সামাদ নাম রাখছে, বাপে এটা নাম রাখছে, বাস এই নামেই চলবে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম শুধু থাকবে নামে, ইসলামের আদর্শ তার ভিতর থাকবে না। তার লাইফের সব ক্ষেত্রে তার পরিবার ইসলাম প্র্যাকটিস করবে না, তার ফ্যামিলি ইসলাম প্র্যাকটিস করবে না, ইসলাম মানবে না, তার ব্যবসা ইসলাম প্র্যাকটিস করবে না, ইসলাম অনুযায়ী চলবে না, তার আইন আদালতে ইসলাম প্র্যাকটিস করবে না, ইসলাম অনুযায়ী চলবে না। অর্থাৎ তার ইসলামটা শুধু ফর্মালিটিতে, নাম ইসলাম বাস। তার আকীদা ইসলাম আছে কিনা চিন্তা করবে না, তার ফ্যামিলিতে ইসলাম আছে কিনা চিন্তা করবে না, তার ব্যবসা ইসলাম আছে কিনা চিন্তা করবে না, তার রাজনীতিতে ইসলাম আছে কিনা চিন্তা করবে না, তার অর্থনীতিতে ইসলাম আছে কিনা চিন্তা করবে না, তার রাষ্ট্র পরিচালনায় ইসলাম আছে কিনা চিন্তা করবে না, তার আন্তর্জাতিক জীবনে ইসলাম আছে কিনা চিন্তা করবে না। অর্থাৎ তাদের কাছে ইসলামটা থাকবে শুধু নামে। মানে এই তো ওয়াজে আসবে, ওয়াজেও আইব, মাজারেও যাইব, উরুসেও যাইব, গরম বিরিয়ানি খাবে। কেউ তো ওয়াজে আসে, শেষে তাবারুক দিবে, আসে না? যাক, এখানে তো প্যান্ডেল ভরে গেছেন, সমস্যা নাই। যদি মনে করেন এখানে যদি এমন ঘোষণা হয়তো যে আবরার সাহেবের বক্তব্যের পরে গরম গরম, এমনি তো বৃষ্টির দিন, যে গরম খিচুড়ি দেওয়া হবে, প্যান্ডেল তো এমনি ভরে গেছে আলহামদুলিল্লাহ, আর বাইরে আরো 3টা লোক থাকতো, না কখনো খাওয়াবেন না, ঠিক আছে? তো ওয়াজ আসবে ওয়াজ শোনার জন্য, কথা বুঝেন? আজকে আমাদের সেই যেটা আমি বলছিলাম যে আমাদের এই যে কোথাও আজকে তো ইসলাম নাই, আমাদের ইসলাম জাস্ট কিছু ফর্মালিটির মধ্যে, ওয়াজ, নামাজ। এই নামাজও সংকুচিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন তো মাশাআল্লাহ কত দিক থেকে আপনি কেমনে বাংলাদেশের ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আপনার তো ঘুমানোর কথা না যে কেমনে আপনি ইসলামকে হেফাজত করবেন। চতুর্দিক থেকে আমাদেরকে জাল দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে, একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র, ইকোনমি অর্থনীতি নিয়ে ষড়যন্ত্র, সমাজনীতি নিয়ে ষড়যন্ত্র, আইন আদালতের ষড়যন্ত্র, মানে সব দিক থেকে ইসলামের ষড়যন্ত্র। এবার আমি যেটা বুঝাতে চাচ্ছি, 1 নম্বর, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে খালি নামে। ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু কোরআনের আলো থাকবে না। কোরআন অনুযায়ী পরিবার চলবে না, সমাজ চলবে না, রাজনীতি চলবে না, অর্থনীতি চলবে না, রাজনীতি কিচ্ছু চলবে না। কোরআন এটা শু অফ ঘরে রাখবে, মাঝে মধ্যে মুসবে, পড়বে, বাস শেষ। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এ বাবুরা কথা কইছ না রে, এ পিচ্ছি। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআন এটা রসম। যেমন ওয়াজ মাহফিল করতে হলে পোস্টার করা লাগে, হ্যাঁ, এটা একটা রসম। পোস্টার না হইলে ওয়াজ মাহফিল হয়। তো মানুষের কাছে কোরআন একটা রসম হয়ে যাবে, রুসুম। কি রুসুম? গড়ে রাখবে, মাঝে মধ্যে পড়বে, গিলাফে ময়লা লাগলে ঝাড়বে, কখন কখনো তাবিজ টাবিজের প্রয়োজন হলে লিখে দিবে। তাবিজ দেওয়া যায়, যেটা হারাম না।
কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যায়, যেটা নিয়ে আমার ডিবেটও আছে, আপনারা জানেন। কিন্তু আল্লাহ তো কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে সারা দুনিয়া সাজবে। আপনার ঘরে সাজবে কোরআন দিয়ে, পরিবার সাজবে কোরআন দিয়ে, সমাজ সাজবে কোরআন দিয়ে, অর্থনীতি সাজবে কোরআন দিয়ে, রাজনীতি সাজবে কোরআন দিয়ে, রাষ্ট্র সাজবে কোরআন দিয়ে, সংসদ সাজবে কোরআন দিয়ে। কোথাও কোরআন আছে? দুনিয়ার সব কিছু আছে, মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব আছে, কিন্তু কোরআন নাই। সব আছে কি নেই? বলে না, সব আছে অথচ সব বাদ দিয়ে থাকার কথা ছিল কি? কোরআন। আপনি বলতেছেন মাশাআল্লাহ 92% মুসলমানের দেশ, এটাও একটা গর্বের বিষয় যে আপনি তো নামাজটা পড়তে পারতেছেন, ইসলামের কিছু শেয়ার পালন করতে পারতেছেন। কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের প্রয়োজন আছে না নাই? আছে। আপনি আংশিক ইসলাম পালন করতে পারতেছেন, পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে বেশি পালন করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার মেহনত করার প্রয়োজন আছে না নাই? এরপরের হাদিসের অংশটা শুনেন, মাসাজিদুহুম আমিরা, মাসাজিদুহুম আমিরা। আরে বাপরে বাপ, মসজিদে টাইলস লাগাবে দুনিয়ার সবচেয়ে দামি। আশরাবাসী বলবে আমরা যে টাইলস লাগিয়েছি, আরে সান্দিনার মানুষ এত বড় গম্বুজ করছে 60 ফিট, আমরা করবো 80 ফিট, দেবিদ্বারে রাখবো আমরা 100 ফিট, লাকসামের রাখবো 120। মানে কার মসজিদ কত সুন্দর, এগুলা নিয়ে প্রতিযোগিতা করে কি করে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ কাঠটা কত সুন্দর, কাঠটা কত দামি, টাইলস কাঠটা কত দামি। দেখবেন বিশাল মসজিদ, ইমাম সাহেবের বেতন 5,000। সভাপতি সাহেব আবার কষ্ট পাইতেছেন নাকি? আমি জানি না আপনারা কেমন বেতন দেন, কম দিলে কিন্তু বাড়াই দিবেন। আপনারা তো মনে করেন যে হুজুররা হইল ফিরিস্তা, দুনিয়ার সব জিনিসের দাম বাড়লে হুজুরদের তার চাহিদা বাড়ে না নাকি? এখন আর সভাপতি সব কথা কইবে না, বেতন বাড়াইবেন তো ইনশাল্লাহ? জোরে কর না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এরকম সভাপতি সব জায়গায় হইলে তো ইমাম সাহেবদের। দেখেন আমি এমন এমন জায়গা পাইছি, বুঝছেন? আপনি আবার বলেন না যে হুজুর মনে আমার কইছে না, আমি এমনি ওয়াজ আনছি। এটা ভালো করে শুনেন, আমি যেটা বলতে চাচ্ছি, এমন বহু মসজিদ আছে, বিশাল প্রাসাদ, বিশাল গ্লাস, বিশাল এসি, বিশাল ইমাম সাহেবের বেতন 4,000 5,000। আছে না নাই? আবার এমন বিশাল মসজিদ বানাই রাখছে, ফজরের সময় আজান দেওয়ারও মানুষ নাই, নামাজ পড়ারও মানুষ নাই। আছে না নাই? এটা কিয়ামতের আলামত। মাসাজিদুহুম আমিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের নববী টাইলস ছিল না, এসি ছিল না, খেজুরের পাতার মসজিদ ছিল, বৃষ্টি হলে পানি পড়তো। আর এক গ্রাম্য সাহাবী এসে তো মুত্তা দিছিলেন। এক গ্রাম্য সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, এখন উনি আইসা মসজিদে নবীর ভিতরে পেশাব শুরু করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা গরম তো বুঝেন না, দাঁড়ান সবর। সাহাবা একরামের যুগে মসজিদ ছিল কাছা, কিন্তু সেই মসজিদ থেকে যারা দীক্ষা প্রাপ্ত হয়েছে, পৃথিবীর পরাশক্তিরা তাদেরকে কি ভয় পায়। আজকে আমরা টাইলসওয়ালা এসিওয়ালা মসজিদে একবার যদি মনে করেন মুয়াজ্জিন সাহেব ভুলে একদিন মাগরিবের সময় ফ্যান ছাড়ে নাই, জেনারেটর ছাড়ে নাই, কি অবস্থা। তো আমরা এসি মসজিদে নামাজ পড়ি, আমাদেরকে রাস্তার বিড়ালও ভয় পায় না। আমাদেরকে রাস্তার বিড়ালও ভয় পায়। এজন্য মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচু উঁচু বিশাল বিশাল সুরম্য প্রাসাদ মসজিদে বানিয়ে রাখবে, কিন্তু কি হবে? খারাবুন আনিল হুদা। মসজিদ হবে হেদায়েত শূন্য, মসজিদে হেদায়েত থাকবে না। মসজিদ জাস্ট শুধু ফর্মালিটি থাকবে, মানুষ নামাজ পড়বে আসবে। আরে গত 3-4 দিন আগে তাও ঢাকা শহরে না, নবাবগঞ্জ প্রোগ্রাম করে যাব ফরিদপুর মধুখালীতে 18 তারিখ। নবাবগঞ্জের এদিকে এক মসজিদে আসরের নামাজ পড়ার জন্য থামছি, দেখি নামাজ পড়া মসজিদ তালা মারা গেছে। হ্যাঁ, মসজিদ যদি তালা মারা, এটা ফিকহ ফতোয়ার কিতাবে জায়েজ আছে, যদি মসজিদের গুরুত্বপূর্ণ সামানা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তো বলেছেন লা তামনাউ ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার চেয়ে বড় জালেম আর কে আছে যে মানুষদেরকে মসজিদে যেতে বাধা দেয়? এজন্য মসজিদে নামাজে যেতে বাধা দেওয়া যাবে না। এজন্য করোনার সময় মসজিদ বন্ধ রাখা হারাম। এবং এই যে নামাজে ফাঁক 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 হয়ে দাঁড়ানো, যেগুলার আমি চরম বিরোধী ছিলাম, এখনো আমি এগুলার বিরোধী।
তখন তো আর আমি এত বড় ছিলাম, এত বড় তো এখনো বড় না, তখন হয়তো আমাকে কেউ চিনতো না, যারাই চিনতো আমি এগুলো বলেছি। যেটা বলছিলাম, এজন্য মসজিদ বন্ধ করে রাখা মানে নামাজ, মসজিদ বন্ধ মানে মানুষকে নামাজ পড়তে না দেওয়া, এটা হারাম। হ্যাঁ, এখন আপনি মসজিদ যদি খোলা রাখেন, বাংলাদেশে যে মানে চুরি বাড়ছে, সকালে ওটা দেখবেন মেশিন নাই, ফ্যান নাই, এসি নাই, আরে মসজিদ থেকে কোরআন শরীফ চুরি করে না বিক্রি করে ফেলে, এই জাতি হলো বাঙালি। মানুষ রাখের কোরআন শরীফ রাখে না পড়ার জন্য, এই মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে বিক্রি করে ফেলে, এই জাতির নাম হলো বাঙালি। মসজিদের টেপ তো ওপেন ওপেন। আপনাদের মসজিদে চুরি হয়েছিল না একবার? টেপ হয় নাই, মাশাআল্লাহ। মসজিদের কি করে টেপ খুলে নেয়। তো যদি মসজিদের গুরুত্বপূর্ণ আসবাব চুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মসজিদ বন্ধ করার কি আছে? জায়েজ আছে। বন্ধ করা বলতে তালা মেরে রাখা নামাজের সময় ছাড়া জায়েজ আছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আজ থেকে 30 বছর না, 20 বছর না, 15 বছর আগে যান, 20 বছর আগে যান, মসজিদ এত বিরান ছিল না। সকালবেলায় মসজিদ মক্তবে জমজমাট থাকতো, 100-এর উপর বাচ্চারা মসজিদে মক্তবে আসতো। ইহুদি খ্রিস্টানরা প্ল্যানিং করে আমাদের শিকড়কে কেটে দেওয়ার জন্য, আমাদের শিকড়কে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা সবচেয়ে বড় যে ষড়যন্ত্র করেছে, যে একটা বাচ্চা যদি ছোট্টবেলায়, এই যে পিচ্চিরা যদি ছোট্টবেলায় মসজিদে আসে, তাহলে হুজুর প্রথম দিন তাকে শিখাবেন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ছোট্টবেলায় যদি মসজিদে আসে, তাকে কালিমায়ে তয়্যিবা শিখাবেন, কালিমায়ে শাহাদা শিখাবেন, ইমানে মুজমল শিখাবেন, ইমানে মুফাসসাল শিখাবেন, কোরআন শিখাবেন, তাজবিদ শিখাবেন, তাহারাত শিখাবেন, তাকওয়া শিখাবেন, হালাল হারাম শিখাবেন। এবার এই বাচ্চাদেরকে কেমনে কোরআন মক্তবকে কেমনে বিরান করা যায়? কারণ মক্তবকে যদি বিরান করা যায়, তাহলে ছোট্টবেলায় এই বাচ্চার শিকড়কে কেটে ফেলা হবে। এজন্য তারা বাচ্চার শিকড়কে কেটে দেওয়ার জন্য, বাচ্চাদেরকে শিকড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বড় যে ষড়যন্ত্র করেছে, যে শৈশবের ছোট্টবেলার যে মক্তবগুলো আছে, সেই মক্তবগুলোকে বন্ধ করতে হবে। এমনি যদি ভাঙতে আসে, তাহলে তো মানুষ দইরা হাড্ডি গুড্ডি ছিচ্চা গাছের সাথে লটকাই দিবে। এই জন্য তারা ষড়যন্ত্র করেছে যে সকালের মক্তব কেমনে বের করা যায়, যে মক্তবের বিকল্প কিছু নিয়ে আসো। সে বিকল্প কি? ফজরের আগ থেকে কেজি স্কুল আছে না নাই? ঘুম থেকে উঠে ব্রাশ না করে বাচ্চা নাস্তা, বাচ্চার ঘুম থেকে উঠার আগে মা বাবার ব্যস্ততা শুরু হয়ে যায়, যে বাচ্চাকে নার্সারিতে দিতে হবে, বাচ্চাকে মিশনারি স্কুলে দিতে হবে, বাচ্চাকে কেজিতে দিতে হবে। এবার দেখেন, যে বাচ্চাটার মাত্র কোষগুলো খুলতেছে, এই কোষগুলো খোলার সময় যদি আপনি তার মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দেন, এই কোষগুলো খোলার সময় যদি আপনি তার মাথায় ঈমান দিয়ে দেন, আপনি যদি এই কোষগুলো খোলার সময় তার মাথায় আল্লাহ দিয়ে দেন, নবী করিম ইসলামের আকীদা দিয়ে দেন, আখলাক দিয়ে দেন, এই বাচ্চা তো যতই বড় হোক, ওই ছোট্টবেলায় যে জিনিসটা তার মাথায় দেওয়া হয়েছে ওটা তো কখনো ভুলবে না। এইটা থেকে বাচ্চাদেরকে সরানো যায় কেমনে, এইটা থেকে বাচ্চাদেরকে বিচ্ছিন্ন করা যায় কেমনে? ইহুদি খ্রিস্টানরা পাগল পারা হয়ে যে বাংলাদেশ থেকে যদি ইসলামকে বিতাড়ন করতে হয়, সবার আগে মক্তব শিক্ষাকে বন্ধ করতে হবে। কারণ মক্তবে গেলে একটা বাচ্চার মৌলিক ইসলামের ভিত্তি তো তৈরি হয়ে যায়। এবার স্কুলে যাক, কলেজে যাক, যেখানেই যাক, মৌলিক ভিত্তি তো মক্তব থেকে তৈরি হয়ে গিয়েছে, নুরানি থেকে তৈরি হয়ে গিয়েছে, হিফজখানা থেকে তৈরি হয়ে গিয়েছে। এই সুযোগ এই শিকড়কে কাটার জন্য তারা ষড়যন্ত্র করে শৈশবের সকালের স্কুল বের করেছে। আপনি স্কুলে যাবেন, আপনাকে দুধ দিবে, টাকা দিবে, ঔষধ দিবে। কারণ এই উসিলায় যদি, এই লুবে যদি আপনার ছেলেকে আপনি স্কুলে দেন, তাহলে তো সে কোরআন শিখতে পারছে না, আল্লাহকে চিনতে পারছে না, জান্নাত চিনতে পারছে না, কিছুই শিখতে পারছে না। এই বাচ্চাকে বিভ্রান্ত করা সহজ হয়ে যাবে। এজন্য আমাদের এই মসজিদগুলো যেন শুধু মসজিদ না থাকে, ইসলামের সূচনা লগ্নে মসজিদ যেমন হেদায়েতের প্রাণ কেন্দ্র ছিল, মসজিদ থেকে সমাজ পরিচালনা হয়েছে, মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে। এখন রাষ্ট্র পরিচালনা অন্তত না হোক, অন্তত মসজিদ ছোট্টবেলায় বাচ্চাদের হেদায়েতের আলোকবর্তিকা হোক। এজন্য ছোট্টবেলায় প্রথমে স্কুলে না দিয়ে, প্রথমে নার্সারিতে না দিয়ে, প্রথমে কেজিতে না দিয়ে আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে মসজিদের মক্তবে দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তোলেন। আপনাদের বাচ্চাদেরকে মসজিদের মক্তবে দিবেন তো ইনশাআল্লাহ? যদি মসজিদের মক্তবে না দেন, প্রথমেই তারা চিনাইছেন টিডিং টিডিং
সাইকেল চালাও, তাকে শিখাইছে চলো বন্ধু হই, তাকে শিখাইছে এসো ঘুরে বেড়াই, তাকে শিখাবে কেমনে হাঁস রাঁধবেন, কেমনে মশারি টানাবেন, কেমনে মেয়ের হাত ধরে ঘুরে বেড়াবেন, কেমনে পার্কে হাঁটবেন, এগুলা শিখাবে। তো তখন দেখা গেল আপনার ছেলে জ্ঞান অর্জন করবে ঠিক, কিন্তু মানুষ হতে পারবে না। আপনার ছেলে জ্ঞান অর্জন করবে ঠিক, কিন্তু জ্ঞান অর্জন করার পর আপনার ছেলে মানুষ না, দেখা যাবে জানোয়ার রয়ে গেছে। এই জন্য আমার শেষ কথা এটা, যে আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে দেওয়ার আগে, অন্যান্য প্রতিষ্ঠান দেওয়ার আগে, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, মক্তবে ফজরের নামাজের সময় উঠে সবার আগে, মক্তব কি ফজরের সময় না পড়ে কখন? এখানে ফজরের পরেই, আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পড়েই যারা যুবক আছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, গ্রামে রমাদান আসতে তো সামনে ক্যাম্পেইন করবেন। ক্যাম্পেইন বুঝছেন? গ্রামের যারা সাধারণ মা বোন আছেন বা সাধারণ মানুষ আছেন, তাদেরকে বুঝাবেন, হুজুরকে সাথে নিয়ে তাদেরকে জমা করবেন, বুঝাবেন, উৎসাহ দিবেন। কেন? যাতে ছোট ছোট বাচ্চা যারা আছে এরা বড় হওয়ার আগে যেন আল্লাহকে চিনে, ইসলামকে চিনে, আকীদা জানে, ঈমান জানে, হালাল হারাম জানে, ইমানে মুজমল, ইমানে মুফাসসল চিনে, নবীকে চিনে, সাহাবাকে চিনে। এজন্য গ্রামে গ্রামে ক্যাম্পেইন করবেন, ঘরে ঘরে যারা সৎ সরল মুসলমান আছে তাদেরকে বুঝাবেন যে আপনার ছেলে স্কুলে পড়ে যাক, অন্তত সকালবেলার মক্তবটা যেন কারো না ছুটে। যেই দেশের আমাদের অনেক এলাকায় আগে সকালবেলায় মসজিদের পাশে গেলে মক্তবের গম 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 আওয়াজ আসতো, সেই আওয়াজগুলো এখন কমে যাচ্ছে। এই আওয়াজ যতদিন থাকবে বাংলাদেশে ইসলামও থাকবে। এই আওয়াজগুলো যখন কমা শুরু হবে, বাংলাদেশে নাস্তিক মুরতাদ বেঈমানদের সংখ্যা বাড়তে থাকবে। এজন্য বাংলাদেশের ইসলামকে সুরক্ষা করার জন্য, বাংলাদেশের ইসলামের শিকড়কে হেফাজতের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের সঠিক মেসেজ এবং বার্তা পৌঁছে দেওয়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই, কোরআনের জ্ঞানের কোনো বিকল্প নাই, কোরআনের আলোর কোনো বিকল্প নাই। আর কোরআন শিখতে হলে মক্তবের কোনো বিকল্প নাই। মক্তবে যত সহজে উলামায়ে কেরাম আলেমরা আপনার বাচ্চাকে কোরআন শিখাবেন, আপনার বাচ্চাকে বিশুদ্ধ তিলাওয়াত শিখাবেন, আপনার বাচ্চাকে কোরআনের আলোয় আলোকিত করবেন, কোনো স্কুল বা ভার্সিটিতে গিয়ে ওইভাবে জীবনেও শিখতে পারবে না। এজন্য শেষ কথা এটা, আমাদের বাচ্চাদেরকে প্রয়োজনে ক্যাম্পেইন করে হলেও সকালবেলার মক্তবে সবাই দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।